আর আমার বক্তব্যের বিষয় কি বললাম মনে আছে তা না? দলিল বা প্রমাণ। আপনার তাহলে কি দেখান? দলিল দেখান। কিন্তু এখানে আর একটা কথা আছে। আমি আপনার এই গোবিন্দগঞ্জে গিয়ে মোহরির কাছে গিয়ে একটা দলিল আমি তৈরি করে নিয়ে আসছি। একটা দলিল তৈরি করে আমি নিয়ে আসছি, নিয়ে এসে বলছে এই যে দলিল। তাহলে ওটা কি হলো? জাল হলো, তাই না? তার মানে দলিল কি হয়? জাল হয়। সভাপতি সাহেবের কাছে 1000 টাকা নোট আর আমার কাছে 1000 টাকা নোট। তো সভাপতি সাহেবের 1000 নোট পুলিশ অফিসার চেক করছে, আমারটাও চেক করছে, করার পর আমাকে জেলখানায় নিয়ে গেল আর ওনাকে নিয়ে গেল না। তা আমার অপরাধ কি, ওনার অপরাধ কি? ওনারও 1000 টাকা নোট, আমারও 1000 টাকা নোট, কিন্তু আমার কি অপরাধ? ওনাকে নিয়ে গেল না থানায়, আমাকে নিয়ে গেল কেন? হ্যাঁ, আমার টাকা কি জাল। তার মানে টাকা কি হয়? তাহলে দলিলও কি হয়? জাল হয়। তো আজকে এই উপমহাদেশে বা পৃথিবীতেই যারা অধিকাংশ মানুষ যেটাকে ইসলাম মনে করছে, অধিকাংশ মানুষ জাল ইসলাম মেনে চলছে। এখন জাল ইসলাম, সঠিক ইসলামটা জানেই না। আবার কিছু কিছু আমল আছে তার দলিলও নাই, জাল দলিলও নাই, তবুও চলছে। আমাদের এটা বুঝতে হবে যে আমল করতে গেলে তার দলিল লাগবে। কি লাগবে? দলিল। আমরা এটাই এদেশের মানুষকে এখনো বোঝাতে পারিনি যে আমল করতে গেলে কি লাগে? দলিল লাগে। কিন্তু অধিকাংশ আমাদের দেশের মানুষ আমল করে কোন দলিলের ভিত্তিতে? বড় আলেম করে, বাপদাদা থেকে করে আসছি, এটা হচ্ছে তাদের দলিল। তাদের দলিল কোরআন হাদিস না, তাদের দলিল হলো বাপদাদা, কি বড় আলেম। অধিকাংশ মানুষ করছে, এগুলো হচ্ছে তাদের দলিল। কিন্তু দলিল হতে হবে কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছেন কিনা। কথা বুঝেছেন? এবং সেটা সহি হতে হবে। এখানে অনেক মাযহাবী ভাইয়েরা থাকতে পারে, তাই না? মাযহাবী ভাইয়েরা আছে না? আছে। বাংলাদেশে প্রচলিত কয়টা মাযহাব আছে? 4টা। কয়টা? 4টি। তার একটা প্রসিদ্ধ মাযহাব হচ্ছে হানাফি মাযহাব, তাই না? এরপরে মালিকি, এরপরে শাফি, এরপরে হাম্বলি। কয়টা হলো? 4টি। আর এই মাযহাবী ভাইয়েরা যারা আহলে হাদিস দাবি করে, সালাফি দাবি করে, অনেক মাযহাবী ভাইয়েরা হোক বা তরিকাপন্থী হোক, এক কথায় তারা নিজেদের মধ্যে গুতাগুতি লাগলেও বিশ্বের সব ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে সালাফিদের বিরুদ্ধাচারণ করার জন্য এরা একজোট হয়ে থাকে, তাই না? ওই যে দাড়ি কামিয়ে কে জানি পালাতে লাগলো, ওর নাম কি? ধরা পড়ছে, তাই না? সালমানের রহমান। দেখেন এরা কত খারাপ। তো যখন সালমানের রহমান ধরা পড়লো, তখন এই বেদাতি কাঠমোল্লারা বা বেদাতি সমর্থকেরা বলছে এই যে আহলে হাদিসের দরবেশ ধরা পড়ছে, এবং কমেন্ট করেনি, মানে আহলে হাদিসের ব্যাপারে এদের যত চুলকানি। যেহেতু ওই যে সালমানের রহমান আমিরে জামাতের 2-1টা প্রোগ্রামে বক্তব্য দিয়েছে, মনে করছে যে এ হলো আহলে হাদিস। কথা বুঝতে পেরেছেন? তো এই বাচ্চারা, এই কে কথা বলে? এই দেখো তো, তোমরা দেখো, খুব সাইলেন্ট। আমার বক্তব্য কষ্ট করে শোনা লাগবে, ধৈর্য সহকারে শোনা লাগবে, নাহলে বুঝতে পারবেন না। আমি এখানে ওয়াজ করতে আসিনি, তাফসীর শোনাবো না। অযথা জেলখানার গল্প এখানে আমি শোনাতে আসিনি। আর কোন নেতার গোয়েন্দাগিরি করার জন্য আসিনি। এখানে কোন নেতার ক্যানভাস করার জন্য আমি আসিনি। কথা বুঝেছেন? কোন দলের ক্যানভাস করার জন্য আমি আসিনি। আমি এসেছি কোরআন এবং হাদিসের ক্যানভাস করার জন্য। বলছিলাম যে বলছে এলা আহলে হাদিস ধরা পড়ছে। তো আহলে হাদিস নয়, একজন ধরা পড়লো, তো বাকি যেগুলো ধরা পড়ছে ওরা কারা? ওরা কারা? কথা বুঝেননি?
মানে সব একজোট হয়ে আহলে হাদিসকে কিভাবে দাবিয়ে রাখা যায়। কিন্তু আহলে হাদিসদেরকে দাবিয়ে রাখা যাবে? ফেরাউন ডুবে মরেছে, তাই না? নমরুদ জুতার বাড়ি খেয়ে মরেছে। আহলে হাদিসের যারা বিরুদ্ধাচরণ করছো, ওই আল্লাহ এখনো প্রস্তুত আছে তোমাদেরকেও ডুবিয়ে মারার জন্য। তো 4টি মাযহাব প্রসিদ্ধ, তাই না? কয়টা মাযহাব? 4টি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বললেন? তার মানে সহিহ হাদিস, তাই না? আচ্ছা, এটা একটু পরে বলি। আহলে হাদিসদের বিরুদ্ধে যত অপবাদ, আমি এটা বোঝাতে যাচ্ছিলাম। এরা বলে যে লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, ইহুদি খ্রিস্টানের দালাল, এর ফিতনাবাজ, আহলে খবিস না বলছে, আহলে খবিস। তারপরে এই লা মাযহাবি, এরা হলো নতুন ফেরকা, নতুন ফেরকা বলে না? আবার ওরা বলে যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে, তাই না? তো আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, হানাফি পরিচয় দেওয়া যাবে, হ্যাঁ? শাফি পরিচয় দেওয়া যাবে? মানে আহলে হাদিসের যত দোষ, শাফি পরিচয় দিলে দোষ নাই। খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতরুদিয়া, এরপরে তরিকাতন্ত্রের নামে ব্রেলবি, দেওবন্দি, আটরশি, সরসিনা, চরমনায়, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, তরিকার নামে নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, এগুলি সমস্যা নাই। হানাফি বললে সমস্যা নাই, শাফি বললে সমস্যা নাই, মালিকি বললে সমস্যা নাই, হাম্বলি বললে সমস্যা নাই। আহলে হাদিস বললে এদের কি সমস্যা? কথা বুঝেননি? ওগুলি পরিচয় দেওয়া যাবে, আহলে হাদিস দেওয়া যাবে না, এটা নতুন ফেরকা। কিন্তু আহলে হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম। সব বৈশিষ্ট্যগত নাম আছে, বৈশিষ্ট্যগত নাম এটা দোষের না, এটা থাকতেই পারে। আমাদের নাম হচ্ছে ইনসান, আমরা মানুষ, আমরা কি মানুষ। কিন্তু আল্লাহ আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এখন মুসলিম। তাহলে এখন আর আপনি মানুষ না, এখন কি আপনি মানুষ না তাহলে, না? এরপরে সলেহিন, সিদ্দিকিন, শুহাদা, এগুলো একটা বৈশিষ্ট্যগত কি নাম। আমরা রমাদানে একটা সালাত আদায় করি, কি সালাত? তারাবির সালাত, তাই না? এখন আপনার এই গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর জেলার সব আলেম ওলামাকে এক মঞ্চে করে বলেন, হুজুর তারাবি শব্দটা কোরআন হাদিসের কোথায় আছে? হ্যাঁ, কোথাও আছে না। এটা হলো মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত একটা নাম দিয়েছেন। তারাবিটা রাহাতুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে আদায় করা। কিসের সাথে? যদিও আপনার ইমাম 5G 6G গতিতে আদায় করে, 5G গতিতে আদায় করে না, একেবারে 20 রাকাত তারাবি মাইরে দিল 12-20 মিনিটে। অথচ তারাবি মানে কি? ধীর স্থিরতার সাথে আদায় করা। এই জন্য মুহাদ্দিসগণ নাম দিয়েছে তারাবি, মানে ধীর প্রশান্তির সাথে আদায় করতে হবে। কিন্তু তারাবি শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা বৈশিষ্ট্যগত একটা নাম। তাহলে বৈশিষ্ট্যগত নাম দিলে কোনো সমস্যা আছে? আহলুল হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম, এর অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী। কোরআন আর হাদিসের কি? আহাল মানে অনুসারী, হাদিস মানে কোরআন এবং হাদিস, হাদিস মানে কোরআন আর হাদিস। কোরআনের নাম আল্লাহ হাদিস দিয়েছেন, আল্লাহ নিজে কোরআনকে হাদিস বলেছেন। এর দলিল সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনের আর একটা কি নাম দিলেন? কোরআনের অনেক নাম আছে। কোরআনুল কারীম, কারীম একটা নাম, তানজিল, জিকির, কিতাব, হুদা, শিফা, তানজিল, কারীম, মজিদ, এগুলি কি এক একটা কোরআনের
নূর, কিতাবুন নূর আছে না, এগুলো এক একটা নাম। তেমনি কোরআনের আরেকটা নাম হচ্ছে হাদিস। কোরআনের আরেকটা নাম কি? হাদিস। তাহলে কোরআনকেও আল্লাহ হাদিস বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও কি বলেছেন আল্লাহ? হাদিস। তাহলে আহলুল হাদিস হচ্ছে কোরআন এবং হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী, এদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলুল হাদিস। এখন যারা আমাদেরকে বলে আমরা ফিতনাবাজ, নতুন ফেরকা, ইহুদি খ্রিস্টানের দালাল, এই আমাদের এগুলি শুনতে হয় না? এখন আমি বলবো যারা বলে এরা কিন্তু মাযহাবী, এরা কি মাযহাবী না? আমি কোনো মাযহাবের নাম উল্লেখ করছি না, কোন মাযহাবের, বিভিন্ন হতে পারে, 14টা 20টা মাযহাব থাকতে পারে, 4টা থাকতে পারে। যারা আমাদেরকে অপবাদটা দেন এরা হয় বেদাতি, না হলে মাযহাবী, না হলে কোনো তরিকাপন্থীর লোক, তাই না? আচ্ছা, আমার কথা, কোরআন আর হাদিস আগে আসছে না মাযহাব আগে আসছে? কোরআন আর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আগে আসছে না চার মাযহাবের 4 ইমাম আগে আসছে? তাহলে আহলে হাদিসকে যে আপনি নতুন ফিরকা বলেন, আমরা কোরআন আর হাদিসের অনুসরণ করছি, তার মানে কোরআন আর হাদিস আগে আসছে। তার মানে যারা কোরআন আর হাদিস মানে এরাই হচ্ছে প্রাচীন দল, আর যারা মাযহাব তৈরি করেছে এরাই হলো নতুন একটা ফিরকাবাজ। তার প্রমাণ কি? তার প্রমাণ কি? আহলুল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আগেই বলেছি আহলুল হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে বিজয়ী থাকবে, হকের উপরে থাকবে। আল্লাহ বলছেন এই কথা, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে, এটা আল্লাহ বলছেন। সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস, লা তাযহালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতা আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু বলছেন, চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে, ওদের উপরে কিয়ামত অবতীর্ণ হবে, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে বিজয় থাকবে। আমার উম্মতের মধ্যে কয়টা দল? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি দল, আল্লাহ বললেন একটি দল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটা তিরমিজিতে 2641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা